নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মিষ্টি তো অনেক রকম বানিয়েছেন। গাজর দিয়ে এরকম মালাই বরফিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর বানানোটা খুবই সহজ। তার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর প্রথমে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটা আমি একদম মিহি করে গ্রেট করে নেব। চাইলে আপনারা কিন্তু পেস্টও করতে পারেন, তবে এরম গ্রেটারের সাহায্যে করে নিলে মালাই বরফিটা যখন খাবেন মুখে গাজরের ছোট ছোট টুকরোগুলো পড়বে। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত গাজরগুলো দেখুন পুরো গ্রেট করে নিয়েছি। গাজরগুলো গ্রেট করার পর আবারও একবার আমি ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে 2.5 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা গাজরগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর গাজরটা অনেকটা নরমও হয়ে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে অল্প একটু ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টিতে কিন্তু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। লবণটা দিয়ে আমি আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। নিয়ে এটাকে আমি 1 মিনিট মতো ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। দেখুন গাজরটা কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করছি, লিকুইড দুধ। 1/2 লিটারের মতো লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গাজরটা হাফটা সেদ্ধ হয়ে আছে দুধের মধ্যে। আবারও আমি পুরোটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য আবার বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে দিলাম। দুধের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দুধটাকে পুরোটা শুকিয়ে নেব। বন্ধুরা, দুধের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে তাহলে একটু সময়টা বেশি লাগবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 100 গ্রাম মতো গুঁড়ো দুধ। ভালো করে অল্প একটু উষ্ণ গরম জলে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তাতে এর মালাই ভাবটা খুব ভালোভাবে চলে আসবে এবং খুব তাড়াতাড়ি এটা গাঢ়ও হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দিলাম। এবার দিয়ে দিলাম চিনি। এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টির পরিমাণটা যে যেমন ভালোবাসে সেরকমভাবে দিতে পারেন। তবে এই রেসিপিটাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। দেখুন আমার এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে এটাকে একদম গাঢ় করে ফেলতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে। এবার অল্প একটু কাজু ভালো করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে যখন কড়ার গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটা একদম প্রস্তুত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ গাজর একদম কমে এইটুকু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে অল্প একটু ঘি এইভাবে আমি লাগিয়ে দিলাম, যাতে খুব সহজে বরফিগুলো কাটা যায়। এবার আমি ডোটা এর মধ্যে সেট করে নেব। বন্ধুরা, এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। এবার হাতে অল্প একটু জল লাগিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে সেট করে নিচ্ছি। চাইলে এটা কেক তৈরির মোল্ডের মধ্যেও সেট করতে পারেন। এটা আমার সেট করা হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে আমি রেখে দেব, দিলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টার পর। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি বরফির আকৃতি করে কেটে নেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল
নোটিফিকেশানটা অন করে দিও। আমি মোটামুটিভাবে একটা আন্দাজ মতো এটা কেটে নিলাম। তবে এটা বরফি না করেও কিন্তু এমনি সন্দেশের আকৃতি করে আপনারা কাটতে পারেন। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত বরফিগুলো কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, যারা এটা বাড়িতে বানাবে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখুন কতটা সফট হয়েছে, কিন্তু হাতে জড়িয়েও যাচ্ছে না। এবার এটাকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলেই একদম প্রস্তুত গাজরের মালাই বরফি, যে কোনো অতিথি আপ্যায়নে সেরার সেরা।